নন্দীগ্রামে রাম মন্দির তৈরি করবেন শুভেন্দু অধিকারী। 1 বছরের মধ্যে নন্দীগ্রামেও রাম মন্দির তৈরির কাজ শেষ হবে বলে জানান তিনি। যদিও বিরোধী দলনেতাকে কটাক্ষে বিদ্ধে ছাড়েনি শাসক শিবির। তুঙ্গের রাজনৈতিক চর্চা। নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা দেখে যা 2.5 বিঘা মতো, আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী 6 এপ্রিল রামনবমীর দিন ঠিক 1 বছর আগে অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। ওই অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছিলেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই মিছিল শেষেই বিরোধী দলনেতা ঘোষণা করেন এবার নন্দীগ্রামেও তৈরি হবে রাম মন্দির। 6 এপ্রিল রামনবমীর দিন ভিত পুজো করে মন্দির তৈরির কাজ শুরু হবে। 1 বছরের মধ্যে নন্দীগ্রামেও রাম মন্দির তৈরির কাজ শেষ হবে বলে জানান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। জানান, নন্দীগ্রামের সোনাচূড়ায় তার নিজের 2.5 বিঘা জমি রয়েছে। একটি জায়গা আমাদের আছে, কেনা জায়গা 2.5 বিঘা মতো, আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী 6 এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা 1 বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো। ওই জমিতে রাম মন্দির তৈরির পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ সনাতনীদের জন্য গেস্ট হাউস তৈরি করা হবে, জানালেন বিরোধী দলনেতা। আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা, যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন, জেহাদিরা দেখে যাক হিন্দুদের ক্ষমতা। জেহাদি মোটর সাইকেল করে নন্দীগ্রাম বাজার থেকে রেয়াপাড়া বিডিও অফিসে এসেছিল, তাদের হুমকির কথা আমার মনে পড়ে যাচ্ছে। আজকে জেহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা, নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা, আজকে জেহাদিরা দেখে যা। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গত বছরও নন্দীগ্রামে একাধিক কর্মসূচি নিয়েছিলেন বিরোধী দলনেতা। বুধবারও বর্ষপূর্তি উপলক্ষে মিছিলে 1200 বাইক এবং 1000 টোটো উপস্থিত রয়েছে দাবি করে বিরোধী দলনেতা বলেন, এবার দিকে দিকে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হবে। 3,85,000 হিন্দু প্রায় 67-68 বার ধর্ম রক্ষার যুদ্ধে আত্মবলিদান করেছেন, তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই। রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়ে 498 বছরের লড়াই শেষ হয়ে গত বছর গোটা পৃথিবীর হিন্দুদের দেওয়া নিধিতে কোন সরকারি টাকায় নয়, আমাদের ঐতিহ্যের আস্থার প্রতীক রাম মন্দির আজকে উদ্বোধন হয়েছে এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তার বর্ষপূর্তি থাকার মর্যাদার লড়াই করি। এখানে প্রসিদ্ধ সিদ্ধনাথ জিউর মন্দির আছে। শুধু রাজনৈতিক অধিকার নয়, সামাজিক এবং ধর্মীয় অধিকার রক্ষার লড়াই আমরা করে যাচ্ছি, চিরদিন ধরে আগামী দিনেও করব। তাই সমস্ত সনাতনীদের এই পবিত্র ধ্বজের নিচে রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন আমি করে আজকের দিনে আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক থেকে প্রায় 1200-র বেশি বাইক, প্রায় 1000-এর বেশি টোটো আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে ঠাকুরচক থেকে হাজার হাজার ভক্ত এই মিছিলের মাত্র 10 ভাগ এখন ঢুকেছে। বিরোধী দলনেতার এই হুঙ্কার শুনে চুপ থাকেনি শাসক শিবির। ইতিমধ্যে মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তা নিয়ে চর্চাও বেশ জারি রয়েছে। এসবের মাঝেই এবার নন্দীগ্রামের রাম মন্দির তৈরির হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনিমেষ প্রামাণিক ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।